ক্লাস 12 সকল ছাত্রছাত্রীকে আমার ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমরা বাস্তুতন্ত্র চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সম্পর্কে পড়ব। প্রথমে আমাদের জানতে হবে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কী বা কাকে বলে। কোনো একটা ট্রপিক লেভেলে, যেটাকে বাংলা কথায় বলা হয় পুষ্টি স্তর, কোনো একটা পুষ্টি স্তরে যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত হয়, এখানে জৈব বস্তু বলতে মেইনলি গ্লুকোজকে বোঝানো হয়েছে, বা শর্করা জাতীয় খাদ্য যে পরিমাণ সংশ্লেষিত হয় তাকে বলা হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। এটাকে যদি অন্যভাবে বলা যায়, কীভাবে হবে দেখো, প্রতি একক এরিয়াতে প্রতি একক সময়ে যে পরিমাণ বায়োমাস বা জীবভর উৎপন্ন হয় বা গঠিত হয় বা সংশ্লেষিত হয় বা অর্গানিক ম্যাটার সংশ্লেষিত হয় তাকে বলবো হচ্ছে প্রোডাক্টিভিটি। বায়োমাস বা জীবভর গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এই সংজ্ঞাটা তো বুঝলাম যে প্রতি একক সময়ে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতি একক এরিয়াতে যে পরিমাণ বায়োমাস বা জীবভর গঠিত হয় তাকে বলবো হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। এটাকে মানে দুটো এককে লেখা হয়। একটা হচ্ছে যদি মাস অনুযায়ী বলা হয়, ভর বা ওয়েট অনুযায়ী, তাহলে হবে গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার হলো। আর যদি এনার্জি আকারে বলা হয় তাহলে কিলো ক্যালোরি পার সেমি স্কোয়ার পার ইয়ার। তাহলে দেখো তো এখানে সংখ্যাটার সঙ্গে মিলে যাচ্ছে না? প্রোডাক্টিভিটির সংখ্যাতে কি বলা হয়েছিল যে প্রতি একক সময়ে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতি একক এরিয়াতে যে পরিমাণ বায়োমাস বা জীবভর গঠিত হয় বা যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত হয় বা যে পরিমাণ অর্গানিক ম্যাটার সিনথেসাইজ হয় তাকেই বলা হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। আচ্ছা, এবার জানবো যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে কটা ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি এর দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি, একটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। দেখো খুব সহজে আমাদের এটা বুঝতে হবে, যখন কী হবে জৈব বস্তু উৎপাদক দ্বারা সংশ্লেষিত হয় তখন তাকে বলবো হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি। কি হচ্ছে জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার কার দ্বারা সংশ্লেষিত হবে? উৎপাদক দ্বারা। জৈব বস্তু যখন উৎপাদক দ্বারা সংশ্লেষিত হয় তখন তাকে বলবো প্রাইমারি প্রোডাক্টিভিটি। দেখো প্রাইমারি কথাটার অর্থ হলো প্রথম শ্রেণীভুক্ত বা প্রধান বা মুখ্য বা প্রথম। আমরা অনেক সময় যখন পরীক্ষায় আসে ভুল করে দিই। তাহলে দেখো তো যে কেন বলা হচ্ছে জৈব বস্তু যখন কাদের দ্বারা? উৎপাদকদের আমরা কি বলি? প্রডিউসার বলি না, যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, বা অটোট্রফস বলি, এরা নিজেদের খাদ্য কি করতে পারে? নিজেরাই তৈরি করতে পারে। আর এদের উপর বেস করেই আমরা কিন্তু অন্যান্য টপিক লেভেলগুলো বেঁচে আছে। আমরা যদি একটা খাদ্য পিরামিড দেখি, নিচে থাকে কি? উৎপাদক, তারপরে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক। তার মানে কি এই যে খাদকগুলো, তারপরে সর্বোচ্চ খাদক, এভাবে থাকে। এই যে খাদকগুলো এরা কার উপর ডিপেন্ড করে বেঁচে আছে? উৎপাদকের উপর ডিপেন্ড করে বেঁচে আছে। তাহলে এখানে ওই জন্যই বলা হয়েছে যেহেতু এরা কি করছে, জৈব বস্তুরা প্রথম সংশ্লেষিত কারা করছে? প্রথম শ্রেণীভুক্ত বা প্রথম কথাটা বলা হয়েছে প্রাইমারি বা প্রধান বা মুখ্য। যেহেতু এদের উপর ডিপেন্ড করে আমরা খাদকরা এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করি, তখন আমরা যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত করব তাকেই বলা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ উৎপাদন। প্রাইমারি প্রোডাক্টিভিটির বাংলা কথা হলো উৎপাদনশীলতা বা উৎপাদন, আর সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ বা দ্বিতীয় শ্রেণীভুক্ত। তাহলে জিনিসটা মনে থাকবে আমাদের, যেহেতু প্রথমে কারা সংশ্লেষিত করেছে? গ্লুকোজ, বা এখানে অর্গানিক ম্যাটার জৈব বস্তু বলতে এখানে মেনলি গ্লুকোজের কথা বলা রয়েছে। তাহলে যেহেতু জৈব বস্তুটা উৎপাদক দ্বারা সংশ্লেষিত হচ্ছে বা গঠিত হচ্ছে ওদের দিয়ে গ্লুকোজ, তাহলে সেই জন্য এদেরকে বলা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর যেহেতু তাদেরকে খাদ্য হিসাবে আমরা গ্রহণ করার পর যে পরিমাণ জৈব বস্তু আমরা সংশ্লেষ করি তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আশা করি এই দুটো বোঝা গেছে। এবার এখানে আরও দুটো টার্ম আছে, এই দুটোই তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে। সেটা কি? এই প্রাইমারির মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি
বা জিপিপি, আর একটা হচ্ছে এনপিপি। জিনিসটা বোঝার চেষ্টা করবে। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, গ্রস মানে হচ্ছে টোটাল বা মোট, আর নেট মানে হচ্ছে প্রকৃত বা আসল। খুব সহজ, জিনিসটা খুবই সহজ। গ্রস কথাটার অর্থ আমি প্রথমে বললাম যে পরিমাণ জৈব বস্তু উৎপাদক কি করে, সৌরশক্তির মাধ্যমে নিজেদের দেহে সংশ্লেষিত করে কোনো রকম খরচ ছাড়াই, ঠিক আছে, সেটা হচ্ছে গ্রস বা টোটাল বা মোট। তাহলে যদি আমি বলি জিপিপি ইকুয়াল এনপিপি, কিন্তু তাদের যখন জৈব বস্তু সংশ্লেষিত করে তাদের মধ্যে কিন্তু রেসপিরেশন বা শ্বসন ক্রিয়াটা চলতে থাকে, আর তার জন্য কিছু এনার্জির প্রয়োজন হয়। তাহলে বলতে পারি যে জিপিপি ইকুয়াল এনপিপি প্লাস আরটাকে এখানে রেসপিরেশন বলা হচ্ছে, কারণ এরা লোকোমোশন করে না, মানুষের মতো এরা চলন গমন ইত্যাদি ক্রিয়া করে না, ঠিক আছে। তাহলে যেহেতু বেশিরভাগ শক্তিটা এদের খরচ হয় কিসের মাধ্যমে, রেসপিরেশনের মাধ্যমে, শোষণের মাধ্যমে, সেই জন্য আমি বলতে পারি বা আমরা বলতে পারি জিপিপি ইকুয়াল এনপিপি প্লাস হচ্ছে আর। তাহলে এনপিপি ইকুয়াল কী হবে দেখো তো, এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে জিপিপি মাইনাস আর। তাহলে জিপিপি থেকে যদি আমি আরটাকে বিয়োগ করে দিই তাহলেই যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এনপিপি। আর এই এনপিপিটাই পরবর্তীতে এই গৌণ শ্রেণীভুক্ত বা হচ্ছে আমরা যে খাদকরা আছে এই খাদকরা তখন এদেরকে এই এনপিপিটাই এদের মধ্যে স্টোর হয়ে থাকবে, এই এনার্জিটাই এই এনপিপিটা তখন সেকেন্ডারি বা হচ্ছে খাদকরা খাদ্য হিসাবে গ্রহণ করবে, বা ওদেরকে খাওয়ার ফলে যে এনপিপিটা ওদের মধ্যে স্টোর হয়ে আছে। আমি কি বললাম, দুই রকমভাবে এটাকে ডিনোট করা যায়, একটা মাস অনুযায়ী, একটা এনার্জি অনুযায়ী। তার মানে যে পরিমাণ এনার্জি ওদের মধ্যে স্টোর হয়ে থাকছে, যেটা খরচা হয়ে গেল, যেটা স্টোর হয়ে থাকছে সেটা হচ্ছে এনপিপি। আর এই এনপিপি বা প্রকৃত বা এই আসলটাই হচ্ছে পরবর্তীতে ট্রান্সফার হয়, মানে পরবর্তী বলতে দ্বিতীয় শ্রেণীভুক্ত প্রাণীরা যখন খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন তারা এনপিপিটাকেই খাবে, মানে যেটা ওদের মধ্যে এনার্জি স্টোর হয়ে আছে। আশা করি বোঝা গেছে। তবু আমি আরেকবার বলছি একটা উদাহরণ দিয়ে, সিম্পল একটা উদাহরণ দিই। দেখো মেইনলি তোমাদের এখানে গ্রস আর হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এটাই আসে। আমি আরেকবার বলছি, যখনই আমরা প্রাইমারি বলবো মানে প্রাইমারি প্রোডাক্টিভিটি, তখন সেখানে বুঝে নিতে হবে যে উদ্ভিদের কথা বলা হয়েছে, মানে উদ্ভিদ দ্বারা যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত হচ্ছে। আর যখনই হচ্ছে সেকেন্ডারি বলা হবে, তার মানে খাদক দ্বারা যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত হয়। তাহলে আলটিমেট এখানে আমি কি দেখলাম, জিপিপি যদি আমি ধরি 10,000, তাহলে এটা কি মোট বা টোটাল বা সর্বমোট বলতে পারি, বা মোট বলতে পারি, বা টোটাল বলতে পারি, বা সমস্ত বলতে পারি, ঠিক আছে, সমস্ত। এবার আমরা কি বললাম, জিপিপি ইকুয়াল এনপিপি প্লাস আর এনপিপি ইকুয়াল কি বললাম, জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস আর। তাহলে যদি ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো কোনো একজন মানে লোক 10,000 টাকা বেতন পেল, ঠিক আছে। তাহলে 10,000 এত টাকাও পেল, পাওয়ার পর এর খরচা হলো হচ্ছে 3,000 টাকা। 1,000 টাকার ও ওষুধ কিনলো, 1,000 টাকার ও বাজার করলো, তারপর 1,000 টাকার ও কাপড় কিনলো। তাহলে এই 10,000 ওর ছিল কি জিপিপি, ঠিক আছে। তাহলে 10,000 থেকে খরচা করলো কত, 3,000, 1,000 কাপড়ে, 1,000 ওষুধে, 1,000 বাজারে, তাহলে টোটাল 3,000 খরচা করলো। এই 10,000 হচ্ছে জিপিপি, তার থেকে 8টা মাইনাস করে দিলাম, যেটা পড়ে থাকলো 7,000, এটা হচ্ছে কি এনপিপি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে সিম্পলভাবে যেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করছে, সৌরশক্তি থেকে এনার্জির মাধ্যমে কি উৎপন্ন করছে, জৈব বস্তু বা হচ্ছে গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ উৎপন্ন করার সময় তাদের দেহ কিন্তু রেসপিরেশন প্রক্রিয়াটা চলতে থাকে। তাহলে সেই জিপিপি থেকে যদি আমি মানে এনপিপি বলতে বোঝাচ্ছে জিপিপি থেকে যেটা টোটাল ওর মধ্যে সংরক্ষিত ছিল, সেখান থেকে যদি আরটাকে বা রেসপিরেশন প্রক্রিয়া যেটা খরচ হয়েছে সেটাকে যদি মাইনাস করে দিই, যেটা পড়ে থাকবে সেটাই হলো কি এনপিপি। তাহলে সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সকলে বুঝতে পেরেছো। শুধু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, জিপিপি ইকুয়াল যে এনপিপি সহ যে সমস্তগুলো শোষণ হচ্ছে এখানে ক্রিয়া, রেচন ক্রিয়া, তাছাড়া অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেই সমস্ত ক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলো খরচা হচ্ছে সেগুলোর সঙ্গে এনপিপির যোগফলকে বলা হয় জিপিপি। আবার এখানে আমি স্পষ্ট বুঝতে পারছি যে এনপিপি দিলে জিপিপি মাইনাস আর। তো মেইনলি এদের বেশিরভাগ খরচটা হচ্ছে মানে এনার্জি লস হয়ে হচ্ছে শোষণ ক্রিয়ায়, ঠিক আছে। গাছেদের ক্ষেত্রে যদি এরা মানুষ হতো তাহলে আমরা হাঁটাচলা করি, দৌড়াই,
তারপর বেশিরভাগ আমাদের মানে মুভমেন্টে খরচ হয়ে যায়, তাহলে এখানে হতো রেচন, শোষণ, ডাইজেশন বিভিন্ন ধরনের ক্রিয়া এখানে যুক্ত হতো। তাহলে যেহেতু আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলছি সেই জন্য এখানে এনপিপি ইকুয়াল জিপিপি মাইনাস আর করলাম। এটাকে আমি সিম্পলভাবে একটা অন্য উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কেউ 10,000 টাকা যদি বেতন পায়, তাহলে আরটা আমি ধরলাম যে 3,000 টাকা এর খরচা হয়ে গেল অন্যান্য খাতে। আমি ওগুলো ধরলাম না যে বাজারে বা ধরলাম শোষণে, রেচনে, বা এখানে আমি অন্য রকমভাবে বললাম যে কোনো বাজার করতে গিয়ে খরচা হলো, ওষুধ কিনতে গিয়ে খরচা হলো, 3,000 খরচ হয়ে গেল। তাহলে বাকি যেটা পড়ে থাকলো এটাই হচ্ছে প্রকৃত, এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে নেট, এটাই প্রকৃত, এটাই আসল। ঠিক আছে, তাহলে সিম্পলভাবে বুঝতে হবে জিপিপি বলতে টোটালটা, যেটা সর্বমোট সে এনার্জিটা স্টোর করে রেখেছিল কোনো রকম খরচ ছাড়াই। আর এনপিপি বলতে যে জিপিপি থেকে বা গ্রস থেকে, মোট থেকে, টোটাল থেকে যেটা এক্সপেন্ড করলো, যেটা খরচ করলো, বা যেটা রেসপিরেশনে যেটা এনার্জি লস হলো, সেটাকে যদি বিয়ে করে দেওয়া যায় যেটা পড়ে থাকবে সেটা হলো এনপিপি। তাহলে আশা করি বুঝতে পেরেছি তোমাদের এটা 1 মার্কের জন্য খুবই আসে যে জিপিপি বলতে কী বোঝো আর এনপিপি বলতে কী বোঝো। অনেক সময় তোমাদের জিপিপি ফুল ফর্ম চলে আসে, অনেক সময় এনপিপির ফুল ফর্ম চলে আসে, অনেক সময় আসে জিপিপি ও এনপিপি বলতে কী বোঝায়। তাহলে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বা মোট উৎপাদনশীলতা, প্রাইমারি মানে প্রাথমিক, আর এটা হচ্ছে প্রকৃত প্রাথমিক উৎপাদনশীলতা বা উৎপাদন। ঠিক আছে, আচ্ছা এবার যদি আরেকটু অন্যরকমভাবে বলি দেখো, তাহলে সিম্পলভাবে আমরা এটা বুঝলাম যে গ্রস, এটা দেখলাম কি জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, আরেকটা দেখলাম এনপিপি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, আরেকটা দেখলাম কি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে যেটা দেখলাম সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, এর ক্ষেত্রেও কিন্তু জিএসপি আসবে, গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি আর গ্রস নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে জিএসপি কোনটা, তাহলে তাদের মধ্যে যে পরিমাণ মানে জৈব বস্তু সংশ্লেষিত হলো সেখান থেকে যদি এনএসপি ইকুয়াল জিএসপি মাইনাস রেসপিরেশন মানে শোষণ, যেহেতু এটা খাদকের ক্ষেত্রে চলে যাচ্ছে, সেকেন্ডারি এটা কাদের ক্ষেত্রে, কনজিউমার বা খাদকের ক্ষেত্রে, কনজিউমার বা খাদক। তাহলে খাদক মানে কি, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে একটা ছাগল যদি ঘাস খায় তাহলে ও উৎপাদকদের যেহেতু বলা হয়েছিল, এবার ওই ছাগলটাকে যদি কোনো বাঘ খায় বা শিয়াল খায় তাহলে সেখানে চলে আসবে হচ্ছে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সেখান থেকে তারা কি করবে, শোষণ ক্রিয়া করবে, রেচন ক্রিয়া করবে, গমন ক্রিয়া করবে, এগুলো মাইনাস করে এটাকে যদি আমি আর ধরি তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এনএসপি মানে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। এটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে। তাহলে এভাবে এখানেও কাউন্ট করা যাবে। তাহলে আলটিমেট আমরা বুঝলাম কাকে বলছে প্রাইমারি প্রোডাক্টিভিটি, কাকে বলছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। সিম্পলভাবে মনে রাখতে হবে প্রাইমারি বলতে উৎপাদক দ্বারা যে পরিমাণ জৈববস্তু সংশ্লেষিত হচ্ছে বা যে পরিমাণ জৈববস্তু গঠিত হচ্ছে, এখানে জৈববস্তু বলতে গ্লুকোজ ফর্মেশনকে বোঝানো হচ্ছে, শর্করা জাতীয় খাদ্য তারা যে উৎপন্ন করছে উৎপাদকরা বা সবুজ উদ্ভিদরা বা প্রডিউসাররা, তাদেরকে বলা হয়েছে। আচ্ছা, আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বলতে এখানে বলা হয়েছে কি খাদকরা মানে উৎপাদকদের, যেহেতু খাদকরা গ্রহণ করে থাকে খাদ্য হিসাবে, তারপরে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এভাবে ট্রান্সফার হতে থাকে। তাহলে আলটিমেট হচ্ছে খাদক দ্বারা যে পরিমাণ জৈববস্তু সংশ্লেষিত হচ্ছে তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আর প্রাইমারি প্রোডাক্টিভিটির মধ্যে আবার দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে মোট যে পরিমাণ শক্তি তার মধ্যে অর্জিত হয়, আর সেখান থেকে যদি রেসপিরেশনে যে পরিমাণ খরচ হয়েছে সেটাকে বিয়োগ করা যায়, যেটা পড়ে থাকবে সেটা হলো নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বা প্রকৃত বা আসল প্রাথমিক উৎপাদন। ঠিক আছে, আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে।